একটু নতুন ধরনের রেসিপি, নতুন না, অনেকেই খায় আবার অনেকের পছন্দের নয়। সেটা হচ্ছে এই যে গুগলি। গুগলি নিয়ে রাখা আছে। গুগলির সঙ্গে যেটা দেব, পেঁয়াজ লাগবে, আলু লাগবে, সরিষার তেল, আর লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে। আর লাগছে এখানে ফোড়নের জন্য গোটা জিরে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটুখানি গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলার মধ্যে আছে এখানে লবঙ্গ, ছোট এলাচ, দারুচিনি আর তেজপাতাটাকে আমি কুচিয়ে নিয়েছি যাতে কষাতে সুবিধা হয় বলে। এবার আমি রান্নাটা শুরু করব। এই রান্নাটাতে একটু তেলটা দিলে ভালো হয়। কষতে হবে তো, এর মধ্যে এই গরম মশলাটা দিয়ে দেবে। এই গরম মশলাটা সুন্দর একটা গন্ধ আসলে এবার হয়ে গেছে। এর মধ্যে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর একটু মিডিয়াম লালচে হবে, তখন আমি গুগলিটাকে দেব। পেঁয়াজটা ভাজার সময় একটু নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে এর তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। হ্যাঁ, পেঁয়াজটা এখন অনেকটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে এই যে গুগলিটা আমি আগে থাকতে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এই গুগলিটাকে দিয়ে দেব। আর পেঁয়াজটা খুবই কুচি কুচি করে কাটা ছিল, এতে রান্নাটা ভীষণ ভালো হয়। এইটাকে অনেকক্ষণ কষতে হবে, 5-7 মিনিট মতো কষবো। এবার অনেকটাই কষা হয়ে গেছে, এরপরে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলোর জন্য প্রথমে দেব এই যে রসুনটা রেখেছিলাম, রসুনটা, তারপর দেব আদা, তারপরে এই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসঙ্গে দেব। এটা নেড়ে নেওয়ার পর এবার এই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর সামান্য একটু জল দিয়ে দেবো। এবার সমানে কষতে হবে। এবার মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, সবজিটাকে দেওয়ার পর এর মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে বেশ করে কষাবো, পরে এটাকে জল দিয়ে সেদ্ধ করবো। তো এবার অনেকটাই কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। পরিমাণ মতন জল দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়। এটা সেদ্ধ হচ্ছে, আর এর মধ্যে একটু লবণ আর মিষ্টি দিয়ে দেবো, চিনি। মিষ্টি মানে চিনি। পরিমাণ মতন চিনি, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ। আগে তো লবণ দিয়েইছিলাম, আর অল্প পরিমাণ দিলাম। আর চিনিটা দিলে স্বাদটা অন্যরকম হবে, ভীষণ ভালো খেতে হবে। এটা একটু মাখা মাখা তরকারিটা হবে, তারপরে আসছি। এটা একদম তৈরি। আমি এর মধ্যে ঢেলে দিয়ে পরিবেশন করে দেখাই। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। ঠিক আছে, টাটা।